ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। যারা ঈমান আনে এবং নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্যই আল্লাহ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, তারাই জান্নাত পাবে। যালিকাল ফাওজুল কাবীর, আর জান্নাত পাওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। জান্নাত পাওয়াই হলো মানুষের জীবনের একমাত্র সফলতা। যে জান্নাতে জীবন গঠন করতে পারে নাই, সে ব্যর্থ মানুষ। মেডিকেলে 5 বছর পরে লাস্ট ইয়ারে ফেল করলো, সার্টিফিকেট মিলবে না। 4 বছরের অনার্স কোর্স, লাস্ট সেমিস্টারে ফেল, সার্টিফিকেট মিলবে না। এইভাবে আমরা যতজন দুনিয়ার যত কাজ করি, যদি এক জায়গায় ধরা খেয়ে যাই, তখন আমরা ফাঁস না ফেল? ফেল শব্দের বাংলা অর্থ হলো ব্যর্থতা। আর প্রতি কোর্সে প্রতি ইয়ারে ভালো করলো, পাস। একজন ছাত্রের জীবনের জন্য ওই সার্টিফিকেটটা খুব দামি। যদি সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, প্রতিষ্ঠান তাকে পাশের সার্টিফিকেট দেয়, তাহলে এই সার্টিফিকেট দিয়ে সে চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। যে ফেল করলো, ওই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারে না। ওই ছেলেও কিন্তু 4 বছর 5 বছর পড়েছে, কিন্তু সার্টিফিকেট পায় নাই। তাই এই 5 বছরের পড়া অ্যাপ্লাইয়ের কাজে লাগলো না। 30, 40, 50, 100 বছর হায়াত আল্লাহ দিল, এই দুনিয়ার জীবন দিয়া জান্নাতের সার্টিফিকেট পান নাই, আপনি ফেল। 100 বছর ব্যর্থ, এই 70-80 বছর জীবন ব্যর্থ। বরং হাসরের দিন যেই মানুষগুলো জান্নাত পাবে না, বরং তাদের আমলটা ভালো নয়। দুনিয়ার জীবনে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে নাই, মন মতো চলেছে। জুমা পড়লো, ওয়াক্তিয়া পড়লো না, ওয়াক্তিয়া নামাজে জোহর পড়লো, আসর পড়লো না, মাগরিব পড়লো, এশা পড়লো না, এশা পড়লো, ফজরে ঘুমাইয়া আছে, মনে চাইলে মসজিদে গেল, মনে চাইলে গেল না। এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? সে কি আল্লাহর দাস না তার মনের দাস? আল্লাহর দাস হলে আল্লাহর কথা সে মানত, মন মতো চলতো না। কিন্তু যারা আপনারা নামাজও পড়েন আবার সুদে টাকা লাগায়, এমন লোক আছে না নাই? রোজা রাখবে, আবার রোজার দিন ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, অথচ মাথায় টুপি আছে। এই যে আপনি মসজিদে আল্লাহর আদেশ মেনে গেলেন, আবার নফসের আদেশ মেনে লোভে পড়ে ওজনে কম দিলেন, আপনি আল্লাহর খাঁটি গোলাম না। মসজিদে কেন গেলা? মন চাইছে। আবার ওজনে কম কেন দিলা? মন চাইছে। তাহলে আপনি নফসের গোলাম হয়ে গেলেন। নফস আপনাকে সবসময় উল্টা পাল্টা আদেশ করবেই, নফসের কাজই এইটা। 13 পারার প্রথম আয়াত, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফস মোট 3 প্রকার। আল্লাহ 3 প্রকারের নফস বানিয়েছেন। একটার নাম আম্মারা, আরেকটার নাম লাওয়ামা, আরেকটার নাম মুতমাইন্নাহ। ওয়াজ কিছু বাড়ি নিয়েন, হুজুর কইছে ওয়াজ সব খালের এই পারে রেখে যায় না। নফস কয় প্রকার বানাইছে আল্লাহ? 3 প্রকার। 1 নাম্বার খাঁটি, যেটা সবচেয়ে মূল্যবান নফস, মুতমাইন্নাহ। এই নফস আল্লাহকে পেয়ে খুশি, রব হিসাবে, রিজিক দাতা হিসাবে, আইন দাতা হিসাবে আর কোন রব খোঁজে না। ইসলামকে জীবন বিধান পেয়ে হিসাবে খুশি,
ইসলামের বাহিরে আর কোনো আইন খোঁজে না। রাসূলুল্লাহকে আদর্শ নেতা হিসাবে পেয়ে খুশি, দুনিয়ার কোনো মানুষকে আর নেতা বানাতে চায় না। ওই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। তার মনটা প্রশান্ত মন। আমার আল্লাহ থাকতে আমার আর রব কোন প্রয়োজন? এজন্য যেই অফিসে চাকরি নিলে অফিসার সত্য দেয়, আমার অফিসে চাকরি নিলে জোহরের নামাজ পড়তে পারবেন না, টাইম দেয়া হবে না। আমার অফিসে চাকরি নিলে দাড়ি রাখতে পারবেন না, দাড়ি রাখতে দেয়া হবে না। আমার অফিসে চাকরি নিলে বোরকা পড়তে পারবেন না, বোনদেরকে বোরকা পড়তে দেয় না। এমন কিছু অফিস বাংলাদেশে আছে না নাই? আমার স্কুলে ভর্তি হলে বোরকা পরা যাবে না, স্কার্ফ পরা যাবে না। আমার বাসা ফার্ম গেট, ওখানে দীর্ঘদিন ধরে থাকি। ওখানে একটা বাংলাদেশের সেরা স্কুল আছে, হোলি ক্রস, ইন্টারমিডিয়েট পর্যন্ত। ওখানে বোরকা পরা নিষেধ। যদি কোনো মেয়ে বোরকা পরে ঢোকে তাহলে গেটে যাওয়ার পরে বোরকা খুলে দিতে হয়। এবার বলুন তো, ভিতরে কি পুরুষ টিচার নাই? তো বোরকা ছাড়া পুরুষ টিচারের সামনে যাওয়া কি জায়েজ? কিন্তু এটা তাদের কলেজের আইন। মুসলমানের দেশ, কে কারে কইব? অথচ তাদের কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা? কথা ছিল এমন আইন তুমি কেন করবা যে আইন করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে? আমার দোস্ত, এখন ওই স্কুলও তো মুসলমানের সন্তানরা সন্তান পড়াচ্ছে। যে অফিসে চাকরি করলে দাড়ি কামাইতে হবে, দাড়ি রাখতে দেয়া হবে না, ওই অফিসে কি মুসলমান চাকরি করছে না? চুপ করে আছেন, হ্যাঁ না বলেন? চাকরি করে না। যে অফিসে চাকরি করলে বোরকা পরা যায় না, সে অফিসে কি মুসলমানের মেয়েরা চাকরি করে না? কথা তো তা ছিল না। যে আল্লাহকে রাজ্জাক হিসাবে পাইল, রব হিসাবে পাইল, সে তো বলবে যেখানে গেলে আমার রবের আইন মানা যায় না, ওখানে আমি নাই। কারণ রিজিকের মালিক বস, রিজিকের মালিক চাকরি, রিজিকের মালিক অফিস, নাকি রিজিকের মালিক আল্লাহ? তো আল্লাহর কথার বাহিরে দেয়া চাকরি করতে গেলা কেন? তাহলে বোঝা গেল আল্লাহকে রাজ্জাক হিসাবে পাইয়া আপনি সন্তুষ্ট হতে পারেন নাই। আল্লাহকে রাজ্জাক হিসাবে পাইয়া যদি আপনি সন্তুষ্ট হয়ে যেতেন, তাহলে আপনার অন্তর হতো নফসে মুতমাইন্না, ওয়ান ক্লাস। আপনি বলতেন যে নো থ্যাঙ্কস। আপনাকে অফিসার চাকরি দেওয়ার সময় লিখিতভাবে বাংলাদেশে বলবে না যে দাঁড়িয়ে রাখতে পারবেন না, কারণ জানে এটা ডকুমেন্ট গেলে আবার হইসে শুরু হবে। তাই মুখে বলে দেয় যে আমার অফিসে কিন্তু আপনি যে দাঁড়িয়ে রাখছেন এগুলো কামাই লইতে হইব, স্মার্ট স্মার্ট দৌড়া থাকতে হইব। দাঁড়িয়ে রাখলে স্মার্টনেস থাকে না। তাহলে রবীন্দ্রনাথ খুব একটা আনস্মার্ট লোক ছিল। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কি নাম? নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না? স্মার্টলেস, আনস্মার্ট। যেই লোকগুলো আবার দাড়ির বিরুদ্ধে কথা বলে তারাই রবীন্দ্রনাথের পূজা করে। কই রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আনস্মার্ট বললা না, অথচ ওই বেটা তো মোসও কাটতো না, দাড়ি রাখছে এত লম্বা, মোসও রাখছে এত লম্বা, খাইতো যে কোন ছিদ্র দিয়ে আল্লাহ জানে। ওর পূজা করো। বোরকা পরলে কি আনস্মার্ট হয় মানুষ? বোরকা পরে অফিসে দেবে না, নামাজ পড়তে দেবে না। আপনি আপনার রবকে রব হিসাবে পাওয়ার পর আপনি সেখানে চাকরি করেন কেমনে? সেই স্কুল আপনি মেয়ে পড়ান কেমনে? ও মুসলমান, হোলি ক্রস স্কুলে কলেজে যদি বোরকা ছাড়া মেয়ে পড়তে দেয়া হবে না, এই আইন তারা করেছে। বোরকা পরা মেয়ে পড়তে দেয়া হবে না। আমরা মুসলমানেরা যদি সেখানে মেয়ে ভর্তি না করাতাম, তাহলে তারা সারা বছরে 500-200 ছাত্রছাত্রী পাইতো না। ওই কলেজে ছাত্রী ভর্তি হয় ইন্টারমিডিয়েটে 1000, 1500, 2000, কম বেশি অনেক। সেখানে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান কয়জন আছে? সব তো মুসলমানের সন্তান।
আমার মেয়ে লেখাপড়া না করুক, কম করুক, কিন্তু পর্দা ছাড়া হবে না। আমি না খেয়ে থাকবো, যে অফিসে চাকরি করলে জোহরের নামাজ পড়তে দেবে না, চাকরি করব না। কথা বোঝেন নাই? যদি আপনি রব হিসাবে আল্লাহকে পাইয়া, রাজ্জাক হিসাবে পাইয়া খুশি হতেন, আপনি 2 নাম্বারই করতেন না। রাজ্জাক হিসাবে আল্লাহরে পাইলে আপনার মন আপনারে কয় ওজনে কম দাও, কেন কম দিবেন? ওজনে কম দিলে হাসরের ময়দানে কড়াই গন্ডায় যে বেডারে ঠকাইছেন তাকে ফিরাই দেয়া লাগবে না? কি ভাবছেন আপনি? 1000 গ্রাম 1 কিলোগ্রাম হবে, 900 গ্রাম দিলেন, 100 গ্রাম কম দিলেন। যারে কম দিলেন সে কি আপনারে টাকা কম দিছে? হ্যাঁ না বলতে হবে তো। আপনি যে তার 100 গ্রাম কম দিলেন, সে কি টাকা কম দিছে? তা আপনি টাকা বেশি নিলেন কেন? এই যে আপনি তার থেকে 10 টাকা বেশি নিয়ে 10 টাকা কম দিলেন, ঠকাইলেন, 10 টাকার মাল কম দিলেন, কি ভাবলেন আখেরাতে ফিরিয়ে দিতে হবে না? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু কিতাবে লিখে রাখি। আরে প্রিয় দোস্ত, আপনি তো মানুষ, আপনার হিসাব তো হবেই। আল্লাহ যারা মানুষ নয় তাদের হিসাব পর্যন্ত লিখে রাখে। হাসরের ময়দানে এমন কিছু পশু আল্লাহর সামনে উঠবে, যে পশুগুলো ছিল জালেম এবং মাজলুম। পশুদের জন্য জান্নাত জাহান্নাম নাই, কিন্তু জালেম মাজলুম হলে বিচারের ব্যবস্থা আছে। যে গরুর শিং ছিল, ওই শিং দিয়া শিংবিহীন গরুকে গুতা মারছে। এক গোয়ালে থাকে, এক গামলায় পানি খায়, কিন্তু শিং থাকার কারণে, নিজে মোটা তাজা হওয়ার কারণে দুর্বলটারে মাঝে মাঝে দেখবেন গুতা মারে, মাস্তানি দেখায়। দেখেন এরকম? যে কুত্তা মোটা তাজা, দাঁত আছে খুব শক্ত, বয়স হতে আপনার তাগড়া, দেখবেন চিকনা কুত্তারে কামড়াইয়া এলাকা সারা করে। আমার দোস্ত, হাসরের ময়দানে আল্লাহ জালেম কুকুরটাকে মাজলুম কুকুরটাকে তুলবেন, জালেম গরুটাকে মাজলুম গরুটাকে তুলবেন, তুলে বলবেন তুমি তার কাছে 10টা গুতা পাওনা আছো, কারণ তাকে আমি শিং দেই নাই, তাকে শিং দিয়েছি। এখন শিংওয়ালা শিংবিহীনকে অযথা গুতাগুতি করছে, জুলুম করছে। যেহেতু আমি আল্লাহ ন্যায় বিচারক, এজন্য আজকে আমি তোমারে শিং দিলাম, ওরে দিলাম না। 10টা গুতা তুমি ফিরাইয়া দাও। তোরে তাগড়া বানাইছিলাম, জোয়ান বানাইছিলাম, ও কুকুর তোর শরীরে বল ছিল, চিকন কুকুরকে তুই কামড়াইছ, 10টা কামড় সে পানা আছে। আজকে তোকে চিকন বানাইলাম, তাকে মোটা বানাইলাম, তুমি 10টা কামড় ফিরাইয়া দাও। এই বিচারটা করা হবে মানুষের বিচারের শুরু হওয়ার আগে। লোকজন দেখবে, তারপরে বিচার যখন শেষ, আল্লাহ তখন বলবো কুনু তুরাবা, এবার তোমরা জালেম মাজলুম পশু, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও, কারণ তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। যখন এই প্রাণীগুলো মাটির সাথে মিশে যাবে, হাসরের ময়দানে জালেম মানুষও উপস্থিত আছে না নাই? মাজলুম উপস্থিত আছে কিনা? যে ওজনে কম দিছে সেও আছে, আর যারে ঠকাইছে সেও আছে। আল্লাহ বলবে তুমি তার কাছে এত টাকা পাও না, আমি এটাও লিখে রাখছি, দুনিয়ায় টের পাও নাই বেটা যে তোমারে ঠকাইছে, কিন্তু আমি আল্লাহ তো নেই বিচারক, তাই তোমারে এখন জানাইয়া দিছি তুমি তার কাছে এত টাকা পাও না। তখন সে বলবে এই মিয়া আমার টাকা দেও। এখন টাকা সাথে করে নিয়েন, মনে থাকবো তো? যারা এরকম কাজ করতেছেন তারা কিন্তু টাকা পয়সা লইয়েন। পোলাপান্ডে কইেন যে আমি মরলে আমার কবরের ভিতরে কিছু টাকা পয়সা দিও, কারণ না দিলে আমি দিমু করতে, ওই বেড়া তো আবার ধরবো। তো আপনাদের এলাকায় তো কবরে টাকা পয়সা দেওয়ার সিস্টেম আছে মনে হয়, আছে না? নাই তো দিবেন করতে তাহলে? এই হারামখোর, সুদখোর, গোশখোর প্রিয় ভাইটি, আপনাকে বলছি কার জন্য খান, হারাম কার জন্য খাচ্ছেন? আপনার সন্তান তো সেদিন আপনার প্রশ্নের জবাব দেবে না, সহযোগিতাও করবে না।
যত অন্যায় সব আপনাকে একবারে পাই টু পাই হিসাবের মাধ্যমে দিতে হবে। দেবেন না, নাই টাকা তো নাই। তাহলে ওই লোককে আল্লাহ বলবে, এই টাকা দুনিয়ায় যদি গরিব মিসকিনকে সাদাকা করতা, যে পরিমাণ সওয়াব তুমি পাইতা, ওই পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে আমি তোমাকে আজকে দিলাম। ফজরের টাইমে শীতের মাঝে উঠা ফজরের নামাজটা পইরা যা কামাইছেন, রমজানে চৈত্র মাসে রোজা রাইখা যা সওয়াব কামাইছেন, এখন এটা নিয়ে গেল কেডা? আরেক বেডা। এরপরে আবার যত দুনিয়ায় অন্যায় অনাচার করছেন তার জন্য ফেরেশতা চাবুক নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলবে আর চাবুক দিয়ে পিটাতে পিটাতে জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মাঝখানে ফেলবে। ওই দৃশ্য যখন তারা দেখবে, পশুগুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ কোরআনে সূরা নাবার শেষ আয়াতে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসুস, আজকে যদি ওই পশুগুলোর মতো আমিও মাটিতে মিশে যেতে পারতাম, তাহলে দোজকে যাওয়া লাগতো না। মানুষ সেদিন মৃত্যুকে ডাকবে, মানুষ সেদিন মাটিতে মিশতে চাইবে। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সে মনে মনে প্রত্যাশা করবে আমার আমল নামা যেন হাতে দেয়া না হয়, আমার মাঝে আর হিসাবের মাঝে যেন বহু দূরত্ব হয়। কারণ হিসাব দিতে গেলে তো উপায় নাই। সেদিন কাইন্দাও লাভ নাই, মৃত্যু কামনা করেও লাভ নাই, মাটিতে মিশতে চাইয়াও লাভ নাই, আফসুস করেও লাভ নাই। বরং আফসুসটা যদি আজকে করেন, তাওবা করেন, এই আফসুস কাজে লাগবে। যালিকাল ফাউজুল কাবীর, জান্নাত পাওয়াই হলো বড় সফলতা। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী নারী আছে, দুনিয়ার ক্ষমতাটাও হাতে আছে, কিন্তু নিজের নামটা জান্নাতীদের তালিকায় নাই। আপনি ব্যর্থ মানুষ, আপনি ফেইল মানুষ, আপনি হতভাগা। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের জমিতে ভাড়া থাকে, পরের রিক্সা চালায়া জীবন চালায়। গরিব মানুষ, কিন্তু নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যতটুকু সামর্থ্য আছে ইবাদত করে, হারাম খায় না। তার রিক্সার মাঝে যদি ব্রিফকেস রাইখা কেউ নেমে যায়, তার সিএনজিতে ব্রিফকেস রাইখা ভুলে যাত্রী নেমে যায়, টান দিয়া খুলে দেখে 1000 লক্ষ টাকার বান্ডিল, কিন্তু সে তখন বলে এটা আমার টাকা না। তাই মালিক খুঁজে বের করে, 1 টাকা হারাম খায় না, কষ্টে থাকে, নামটা জান্নাতীর তালিকায় ঢুকাইয়া দিছে। ওই গরিব মানুষটাই আখেরাতে সফল হয়ে যাবে, কারণ সে নিজের জীবনটা কি জান্নাতি মানুষের চাচে ঢেলে সাজাইছে। মরার পরে আখেরাতে জান্নাত জাহান্নাম আছে, এ নিয়ে আপনাদের কোনো সংশয় আছে? সন্দেহ আছে? এটা তো সত্য কথা নাকি? আজকেও তো মরতে পারেন, আজকেও তো মরতে পারেন। দুনিয়ার ক্ষমতা বৃত্ত বৈভব কয়দিনের, আজ আছে কাল নাই। এখন চোখ বন্ধ হলে আপন জনরাই তো কাপড়টা সব খুলে লাইব, হাতের আংটিটাও খুলে নিয়ে যাবে। ওই আংটিটা যদি বেশি টাকার হয় নিজেরা রাইখা দেবে, কম টাকার হলে ফালাই দেবে, কিন্তু আপনার হাতের মাঝে রাখবে না, সাথে কবরে দেবে না। আমাদের মায়েদের কানের ফুল, নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেইন খুলতে খুলতে আপন জনেরা সালোয়ার কামিজ পর্যন্ত খুলে ফেলে সাদা কাপড় দিয়ে ঢেকে কবরে দিয়ে দেবে। ওই কবরে একটা বিছনা চাদর দেওয়ার সিস্টেম নাই। বর্ষাকালে মারা গেলে কবরে পানি ওঠে, পানির মাঝে কোনো রকম খাদাইয়া বাড়ি চলে যাবে, লাশটা পানির মাঝে ভাসবে। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পড়ে, বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়, মাটির নিচে কবর, দরজা জানালাটাও নাই। এজন্য একজন মুমিন সফলতা খুঁজবে আখেরাতের জান্নাত পাওয়ার মাধ্যমে।
এই জান্নাত আল্লাহ তাআলা বানাবেন না বানায়া ফেলছেন? জি বলেন বলেন দেখি, বিশ্বাস কি? জান্নাত আল্লাহ বানাবে? বানাবে না বানায়া ফেলছে? তো যাওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ কিন্তু রেডি। জান্নাতে যত নেয়ামত আছে সব রেডি, ইভেন জান্নাতের হুল গেরমান পর্যন্ত রেডি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জান্নাতে যে আমি হুর দেব, হুর হলো জান্নাতি স্ত্রী। ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে কে? ইয়েস, কে বানাইছে? তা আপনাদের জন্য আমাদের জন্য জান্নাতীদের জন্য আল্লাহ বলে আমি জান্নাতে মহিলা হুর বানাইছি, হুর বানাইছি। ওগুলো আমি বানাইয়া রাইখা দিছি, প্রাসাদ বানাইছি। জান্নাতের যত নেয়ামত এভরিথিং রেডি। এখন যাওয়ার জন্য তোমরা রেডি হও, তোমরা প্রস্তুত গ্রহণ করো। এখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হলো দুইটা। কয়টা? কয়টা? হ্যাঁ মুখস্থ করবেন, আমল করবেন দুইটা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুইটাকে সঙ্গী বানান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মরতে পারবে, ঈমান নিয়ে মরবে, প্রিয় নবী খবর দেন, সংবাদ দেন, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। মোমেনদের রূহ রাখার জন্য একটা জায়গা আছে যার নাম ইল্লিন। যারা জান্নাতি তাদের রূহ রাখা হবে যেখানে, নাম হলো ইল্লিন। আর যারা জাহান্নামী কাফের তাদের রূহ রাখার জন্য আরেকটা জায়গা আছে যেটার নাম হলো সিজ্জিন। এখন আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন আল্লাহ তো আগেই জানে। এই জন্য যারা জান্নাতি মানুষ তাদের জান কবজ করার জন্য জান্নাতি ফেরেশতা পাঠায়। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ কোরআন মাজিদের বলছে যারা মুমিন ভালো মানুষ তাদের জান কবজের জন্য আমি জান্নাতি ফেরেশতা পাঠাবো। তখন তারা যাইয়া দলে দলে তার চোখের সামনে লাইন করে দাঁড়াবে, দাঁড়াইয়া সবাই সমস্বরে শুধু সালাম দিতে থাকবে। চেয়ারম্যান সাহেব যদি এখান দিয়ে হাইটে আসে, গাড়ি থেকে নাইমা ঢোকে, তাহলে আপনারা যারা আছেন ওনাকে চিনেন, সবাই কিন্তু একটু সালাম দেবেন, মুসাফা করবেন। আর এখানে কোনো রিক্সাওয়ালা যদি আইসা নাইমা ঢোকে, হেরে সালাম দিব কয়জনে? মুসাফা করতে দৌড় মারবো কয়জনে? কারণ উনি ভিআইপি মানুষ, সে নন ভিআইপি। আর ভিআইপিদেরকে দুনিয়াতে এভাবে বরণ করার রীতি আছে। এর জন্য আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশের কোনো দেশে যায়, বিদেশি কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে, তাহলে মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখবেন তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়েছে। দেখবেন যে একবারে রেড কার্পেট বিছানো থাকে। বিমান থেকে নামে, এয়ারপোর্টেও রেড কার্পেট বিছায়া একবারে হাঁটাইয়া নেয়, ফুলে ফুলে বরণ করে, ফুলের পাপড়ি ছিটায়, মালা দেয়। ভিআইপি। আপনারা যারা ঠেলাওয়ালা, দিন মজুর, রিক্সা চালক, সমাজের 3rd ক্লাস নাগরিক, আপনি চা দোকানে ঢুকলে কেউ আপনাকে শেয়ার ছাড়া দেয় না, আপনারা দেখে লাভ দিয়া কেউ খারায় না। কিন্তু আপনি জান্নাতি মানুষ, জীবনটা গঠন করছেন। আমার আল্লাহ জানে সমাজে 3rd ক্লাস ছিল, অবহেলিত ছিল, তাই মরার সময় আল্লাহ ফেরেশতা পাঠায়া আপনারও রেড কার্পেটের সংবর্ধনা দেয়াবে। আল্লাহর কাছে আপনি ভিআইপি। আর ফেরাউন নমরুদ দুনিয়ায় কি ছিল? ভিআইপি, প্রেসিডেন্ট ছিল নি? ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট, নমরুদ ছিল তামাম দুনিয়ার প্রেসিডেন্ট। তামাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিল 4 জন, 2 জন মুসলিম, 2 জন কাফের। মুসলিম 2 জন হযরত সুলাইমান, আরেকজন যুলকারনাইন আলাইহিমাস সালাম। কাফের ছিল 2 জন, একজন নমরুদ আরেকজন বখতে নসর। নমরুদ দুনিয়ার প্রেসিডেন্ট, ফেরাউন মিশরের প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহর কাছে ভিআইপি না ঘৃণিত?
লোকগুলো কথা কয় না কেন আমি বুঝি না। কি বাড়ি থেকে আসতে বউ মানা করছে নাকি কথা কইতে? তো যেটা জানেন সেটা কবেন তো। আল্লাহর কাছে ফেরাউন কি সম্মানিত না ঘৃণিত? ভিআইপি না, নিকৃষ্ট মানুষ। এখন আমি আপনার পজিশন নির্ধারণ করতে কথাগুলো বলছি যে আল্লাহর কাছে আপনার অবস্থান কি। আপনি কি মুতমাইন্না নাকি লাওয়ামা নাকি আম্মারা? নিজেরে খুঁজবেন। আপনি কি মানুষকে ঠকান নাকি ঠকান না? কারো সম্পদ পেলে ডানে বামে তাকায়া পকেটে ঢুকান নাকি ঢুকান না? আপনি নিজেকে কোন মানে নিয়েছেন? রাস্তায় 1000 টাকার নোট পড়ে আছে, আপনার সামনে আপনি দেখছেন, আপনার মন আপনাকে কি বলে? তাড়াতাড়ি পকেটে ঢুকা, নাকি আপনার মন আপনাকে বলে পরের টাকা নিবি কেন? মন যদি বলে না পরের টাকা নেওয়া যাবে না, আপনার মনটা একটা ভালো মন, এ নফসের নাম মুতমাইন্না। সামনে লক্ষ টাকার সুযোগ আছে, হারাম খায় না এমন অফিসার বাংলাদেশে আছে 2-4 জন। হ্যাঁ, আপনি গোশ খান না, আমি আবু মাছ কিনছেন নি? কয় না, কোনোদিন কিনিও নাই। তো খায় না, এটা বুঝলেন কেমনে? কয় নাই না তো, পায় না তো। তো পায় না তো খায় না, এটা কোষের দাম হলো। যে অফিসারের সামনে টিওনো, ডিসি, এসপি, সচিব, যাদের সিগনেচারে প্রজেক্ট পাস হয়, 1000 কোটি টাকার প্রজেক্ট, যে অফিসার সবচেয়ে বড়, যার কথায় পাস হবে, যিনি সাইন না করলে পাস হবে না। কন্ট্রাক্টরেরা, বড় বড় লোকেরা ওনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার অফার নেয়, স্যার আপনি 5% আমার দিয়ে দেন। 100 কোটি টাকায় যদি 5% হয় 5 কোটি, 1000 কোটি টাকায় 5% হলে আবার কত হইব হিসাব করেন। ও বেটা শুধু সিগনেচার করবে আর কিছু না, তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। স্যার অ্যাকাউন্ট আপনি নাম্বার যেটা দেন হিডার দিমু, বইয়েরটা দেন, ফোলারটা দেন, আপনারটা না দেন, শুধু একটা সাইন করে দেন। যে প্রজেক্ট উনার হাতে, ওই প্রজেক্ট উনি সাইন তো করতেই হবে। তো সাইন তো উনি করবে, না করলে তো প্রজেক্ট পাস হবে না। আচ্ছা, যে সাইন করলে পরে আমি 1000 কোটি টাকার মাঝে 200 কোটি 100 কোটি আমি পেয়ে যাব, 50 কোটি আমি পেয়ে যাব, তো টাকা ছাড়া সাইন একজনটা করে আমার লাভটা কি হলো? কিন্তু ব্যাপার হলো, আপনার হাতে যখন রাষ্ট্রীয় কোনো জিনিস দায়িত্ব দেয়া হবে, তখন এটা আমানত। আপনি যেখানে সিগনেচার করবেন, আপনার যে চেয়ারে বসাইছে, এই চেয়ারে বসার কারণে, কাজ করার কারণে সরকার কি আপনার বেতন দেয় না? তো বেতনের বাহির ওইটা কি? হারাম, ঘোষ। এ জাতীয় প্রজেক্টের অফিসার আছে যার এক সিগনেচারে কোটি টাকা আসে, কিন্তু 1 টাকাও হারাম খায় না, এমন অফিসারও 2-4 জন আছে। এগুলো হলো উত্তম নফসওয়ালা। আমাদের কুমিল্লার এক এসপির কাছে আমি এক প্রয়োজনে গেছিলাম, এখন তিনি পুলিশের ডিআইজি। তো ওনার কাছে গিয়ে আমি বললাম যে স্যার, আমার ব্যাপারে আপনি একটু অমুক জায়গায় একটু ফোন দিতে হবে। ঢাকার একটি অফিসে তিনি থাকেন, যদিও এসপি র্যাঙ্কের, কিন্তু তিনি জেলায় কাজ করেন না। নাম এসপি অমক, এর আগে ছিলেন, জেলায় ছিলেন। তো উনি আমারে বললো, আপনার ফোনটা তো দিতাম, কিন্তু আমার তো মোবাইলটা হারাই গেছে। ওই নাম্বার তো ওইটাতে ছিল, আর তো এখন যেটা আছে নাম্বার নাই। আমি বললাম যে মোবাইল হারাইলো কবে? কয় কি, গত শুক্রবারে আজাদ মসজিদে গোলশান নামাজ পড়তে গেছি, জুমা হন্তে পকেটতে নিয়ে গেছে। তো আমি হাসলাম, কইলাম যে আয় রে, পুলিশরও সারে না, এত বড় অফিসার, বেডারও পকেট মারি মোবাইল নেয়। কয় আমি পাঞ্জাবি গাদ দিয়ে গেছিলাম, তো আমার পাঞ্জাবি তো আর পুলিশ লেখা নেই। পুলিশের পোশাক থাকলে হয়তো ছিনতাইকারী নিত না, চোর নিত না, পাঞ্জাবি পকেটতে নিয়ে গেছে। তা আমি বললাম যে তো মোবাইল গত সপ্তাহ নিলে, এর মানে আমি যখন গেছি 3-4 দিন চলে গেছে। তা বললাম কিনেন না কেন? কয় একটু টাকা পয়সার ক্রাইসিসে আছে। আমার হৃদয়টা কেঁপে উঠলো, বলে কি রে, এসপি র্যাঙ্কের লোক, মোবাইল হারাইছে, একটা কিনতে না কি ক্রাইসিস আছে, তাই হয়তো বেতন ফাইলে কিনবো। এই দেশের কনস্টেবল কোটিপতি, মাত্র এসআই চাকরি করে কোটি টাকার মালিক, এমন আছে না নাই? আর বেটা এসপি, মোবাইল কেনার টাকা নাকি ক্রাইসিসে আছে। এর মানে হলো এসপি র্যাঙ্কে চাকরি যারা করে, তাদের সর্বসাকুল্যে বেতন 1 লাখের কম বেশি, আরো কম, সবটা মিল্লা
1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ। তাহলে এই টাকা দিয়া ঢাকা শহরে পোলাপান যদি পড়ায়, বাসায় যদি থাকে, সব মিলে খাইয়াটায় কয় টাকা থাকে? আমার দোস্ত 1000 কোটি টাকা খাওয়ার সুযোগ পাইয়া খায় না, আরেক বেটা চান্স পাইলে আরেকজনের বুকে পিস্তল ঠেকায়া টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়। ভেরিয়েশন 2 রকমের মানুষ, একজনের নফস মুতমাইন্না, আরেকজনেরটা আম্মারা। তা আপনারটা কি? সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার নফসের খবর আমি জানবো না। আপনি কি মানুষকে ঠকান? যদি ঠকান আপনি নফস আম্মারা। আর যদি মানুষকে না ঠকান, হারাম না খান, আপনার ভালো নফস। আর যাদের নফস ভালো, তাদের মৃত্যুর সময় ফেরেশতা কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে আমি জান্নাতি ফেরেশতা পাঠাবো, ফেরেশতা গিয়ে সালাম দেবে, তার শিয়রের পাশে বসবে, বসে আওয়াজ করবে, ও প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে বসে আছে। আরে মানুষ, আপনি কি করছেন রাতের আধারে? কেউ না জানুক, একজনে জানে, তিনি কে? অপরাধ আপনি করছেন। আপনার জন্য আল্লাহ কি জান্নাতের ফেরেশতা পাঠাবে না জাহান্নামের পাঠাবে? তিনি তো আগেই জানে, কারণ 24 বছর, 30 বছর, 60 বছর, 100 বছর আপনি তার চোখের সামনে ছিলেন। এই জন্য কি ফেরেশতা পাঠান লাগবে, লাঠিওয়ালা না ফুলওয়ালা, তিনি এটা জানে। দুনিয়া চোর চুরি করতে ডানে বামে তাকায়, কেউ দেখে লাইলনি, হ্যাঁ, সামনেও তাকায়, কেউ নাই, কেউ নাই, পিছনে না নাই, ডান দিকে নাই, বাম দিকে নাই। এবার তাড়াতাড়ি পকেটে নিয়ে কয় যাক বাচ্চা গেলাম, কিন্তু ভুলে গেছে আসমান থেকে একজন দেখতেছে, ওদিকে তাকাইতে ভুলে গেছে। মানুষ যদি ওদিকে তাকাইতে জানতো, তাহলে তার দ্বারা অন্যায় সম্ভব হতো না। যদি করে ফেলতো মানুষ হিসাবে, সে আবার বলতো রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ করে লাইছে, আমারে মাফ করে দাও। ও প্রিয় ভাই, জান্নাতি জীবন গঠন করুন, কারণ আপনার জান্নাত, আপনার জাহান্নাম আপনার জুতার পিতা, আপনার পায়ের যত নিকটে জান্নাত জাহান্নাম আরো নিকটে। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে হুজুর হাদিস এবারত বলতেছে, আমি বাংলাটা শুনেছি, হুজুর আরবিটা কইছে। এটা কথাটা আমার নয়, রাসূলুল্লাহ বলেছে, তোমার জুতার পিতা তোমার পায়ের যত নিকটে, তোমার আখিরাতের জান্নাত জাহান্নাম আরো নিকটে। এর মানে কি? এর মানে হলো নিঃশ্বাস ছাড়তে দেরি জান্নাত জাহান্নাম, এর পরে নয় আগ থেকে শুরু হবে, কারণ ফেরেশতা তো আগে রেডি জান্নাতের ছবি নিয়া। ও মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। জান্নাতীদের জান কবজ করার জন্য জান্নাতের রেশমি কাপড় নিয়ে আল্লাহ পাঠাবে, রুটাকে লইয়া রেশমি কাপড়ে ঢুকাইয়া আতর দিয়া মাইক্কা হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতি আতর ছিটাইয়া দেবে, আতর দিয়া সুগন্ধিময় করে রুটাকে বড় ভালোবেসে চুমু খাইতে খাইতে ইল্লিনে নিয়ে রেখে দেবে, আর জান্নাতের আরাম শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ তো কইলেন, এবার উল্টাটা শোনেন। যদি লোকটা 2 নাম্বার হয়, নামাজে ঘাটতি, রোজায় ঘাটতি, হারাম খায়, মানুষ ঠকায়, 2 নাম্বার। ওয়ালাউ তারাব ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা কাফের, যারা পাপিষ্ঠ, ফাজের, পুজ্জার, তাদের জান কবজ করার আগে আমি ফেরেশতা পাঠাই জাহান্নামের, বলি জাহান্নামের আগুনের তৈরি চাবুক হাতে নিয়ে যা। আগের ফেরেশতা আইছিল রেশমি কাপড় লইয়া, আতর লইয়া, ফুল লইয়া, সালাম লইয়া, আর এখন কি লইয়া আইতেছে? জাহান্নামের চাবুক। চাবুক নিয়ে আসে, আগুনের তৈরি চাবুক। ইয়াদরিবুনা উজুহাহুম, এসে চেহারার মাঝে পিটাইতে শুরু করে।
ওয়াদবারহুম, পিঠের মাঝে পিটাতে শুরু করে। এখনো কিন্তু মরে নাই, মারামারি শুরু। দাগি আসামি, পুলিশের মোস্ট ওয়ান্টেড পার্সনের তালিকায় নাম, 10 বছরের জেল হয়েছে, ফাঁসির অর্ডার, কিন্তু ফেরারি ফলাইয়া ফলাইয়া থাকে। এমন আসামি যদি পুলিশ খুঁজে পায়, তাহলে যখনই খুঁজা পায় সাথে সাথে দৌড়ে কপালে চুমু খায়, ঠিক না? ও বেডারে যদি গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ ধরতে পারে, ধরে কিল ঘুষি কলার চাইপা ধরে, একবার এমন ভাবে ধরে যেন বেটা ছুটতে আর হাত দুইটারে এমন ভাবে মস্ত্রাইয়া ধরে, মারামারি করে কিলাকিলি করবার সুযোগ নাই, কারণ তারা ট্রেনিং প্রাপ্ত। একটা আসামিরে ধরতে হলে, যেগুলো দাগি আসামি পকেটের মাঝে পিস্তল রাখে, এমন আসামিও অবৈধ পিস্তল, পুলিশে গুলি করে দৌড় মারবে। এই জন্য পুলিশকে ট্রেনিং দেয়া আছে। যারা পুলিশে চাকরি নেয়, সেনাবাহিনীতে চাকরি নেয়, বিভিন্ন ক্যাডারে চাকরি নেয়, ডাইরেক্ট কি চাকরি শুরু না ট্রেনিং শুরু? এটা নিয়ম, সরকার জানে তাকে আগে ট্রেন আপ করতে হবে। তাই পুলিশের জানা আছে, আপনার সাথে দেখা হলে আগে দাগি আসামিকে কেমনে কবজা করা লাগে, কেমনে কলারে চাইপা ধরা লাগে, 2 হাত কেমনে ধরা লাগে, মাটির শোয়া লাইতানো শুরু করবে বোর্ড দিয়া। বিচার কিন্তু এখনো শুরু না, তারপরে থানায় নেবে, তারপরে রিমান্ডে নেবে, জমের মতো ফিডাবে, তারপরে সামনে হাসি, সামনে জেল। ঠিক যারা আপনারা উল্টা পাল্টা চলতেছেন, আজকে ফজর পড়েন নাই, এমন 2-1 জন আজকের মাহফিলও থাকতে পারে। এই যে আপনার এখন যদি মৃত্যু হয়, আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না, কারণ ভালো মৃত্যু হওয়ার মতো কাজ আপনি আজকে করেন নাই। ও দোস্ত, নামাজ হলো মুমিনের তালিকায় নাম তোলার হাজিরা। আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের প্রথম কাজ অফিসে গেলে আগে সিগনেচার করো, সাইন করো, আগে হাজিরা নিশ্চিত করো, তারপরে আবার ক্লাসে যাও। আমরা টিচার মানুষ, আপনারা যারা অফিসে চাকরি করেন তারাও কিন্তু যাই আগে আপনি উপস্থিতি নিশ্চিত করেন যে আপনি আসছেন, এটা শিওর করেন, তারপরে বাকি কাজ। আর এখন তো আধুনিক অফিসে গেলে সেখানে ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় কম্পিউটারে, সেখানে আপনার ঢোকার টাইম, সেকেন্ড, মিনিট সব উঠে যাবে। এই নামাজ হচ্ছে আপনি যে মোমেন তার হাজিরা দিলেন, আপনার কপালের নাকের ফিঙ্গার দিলেন, প্রিন্ট দিলেন। এখন আজকে ফজর পড়েন নাই, মানে দাঁড়ালো মোমেনের তালিকায় নামটা ঢোকে নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ চাইলে কিন্তু একসাথেও ফরজ করতে পারতেন, যে ফজরের টাইমে একটু ফ্রি আছেন, কামকাজ নাই, তাই আপনি ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, একটানা আধা ঘন্টা লাগায় ফইরা লাইলেন, তাহলে আজকের দিন মোটামুটি ফ্রি। একসাথে 5 ওয়াক্ত চালাই দিলেন, নামাজ হবে? হবে। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়ার একটা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও দোস্ত, 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে আল্লাহ ফরজ করে বুঝালেন। সারাদিন আমার মোমেনের তালিকায় নাম ঢুকায়া রাখো। ঘুম থেকে উঠে সেজদা দিয়া বুঝাইলেন, আল্লাহ আমি হাজির। জোহরের টাইমে আবার নাকে খত দেও, কপাল মাটিতে লুটে আঁকো, আল্লাহ আমি হাজির। আসর, মাগরিব, এশা, ঘুমানোর আগে আবার এশা পড়ে যাও, আল্লাহ আমি হাজির। তাহলে আপনার মৃত্যুর ফেরেশতা আসলে মোমেনের তালিকায় নাম খুঁজে পেতে পারে। ও দোস্ত, ফেরেশতা এসে চেহারার মাঝে পিটাবে, 1 নাম্বার চেহারা পিটাবে কেন? ইয়াদরিবুনা উজুহাহুম, ওয়াজহুনের বহু বচন উজুহ। চেহারার মাঝে পিটানোর কারণ হলো, মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি করে তার মুখ দিয়ে। হারাম খায় কি দিয়া? মিথ্যা বলে কি দিয়ে? কথা বলেন। গীবত করে কি দিয়ে? কোর্টে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয়, এমন লোক আছে না নাই? কত বড় বড় হুজুরের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা সাক্ষী দিস, আলেমদের বিরুদ্ধে দিস, কিছু টাকা দিছে মিথ্যা সাক্ষী দিয়ে দিছে, বেড়ারা ফাঁসাই দিস। এই জাতীয় মিথ্যা সাক্ষী দিয়া পরের জমি দখল করে, এরকম জালেম সাক্ষী আপনাদের এলাকায় আছে না নাই? কিছু টাকা দিলে মিছা কথা কয়ে নাই, আদালতে দাঁড়ায় কয়, মাননীয় আদালত যা বলিব
সত্য বলিব কইয়াই মিছা কথাটা শুরু করে দেয়। কত বড় জালেম দেখেন, কই যাহা বলিব সত্য বলিব, এই কথা শেষ করে মিছা কথাটা শুরু করে। হায় 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 মানুষ, অপেক্ষা করো তুমি, তোমার রব তোমার প্রতিটা কথা লিখে রাখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে বের হওয়া ছোট কথা পাশের জন শুনে নাই, এটাও রেকর্ড হয়ে গেছে। আল্লাহর হিসাব বড় জটিল। কান্দের মাঝে একটা ক্যামেরা ঢুকাইয়া দিস, পুরা জীবনে যা করবেন, আপনার চুপ থাকা, আপনার কথা বলা, আপনার নড়াচড়া, আপনার কাজ, আপনার চলন বলন, কথন লিখন, শয়ন জাগরণ, এভরিথিং 24 ঘন্টা রেকর্ড হয়। ওই ক্যামেরাটা আছে গর্দানের ভিতরে। আজকে সিসি ক্যামেরা বিভিন্ন অফিসে আছে, বাড়িতে আছে, 24 ঘন্টা রেকর্ড চলছে। সিসি ক্যামেরা রেকর্ড কি বন্ধ হয় নাকি? সারাক্ষণ চলমান থাকে। আরে সিসি ক্যামেরার সামনে যদি মশা মাছিও যায়, এটাও রেকর্ড হয়ে যায়। তো দুনিয়ার মানুষের যদি এত যোগ্যতা, এত পাওয়ার ক্যামেরা বানানোর, আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দিছি। ঘরের দরজা বন্ধ কইরা মোবাইলের মাঝে যারা পর্নো ভিডিও দেখো, এই যুবক, দরজা বন্ধ কইরা মা বাবারে ফাঁকি দিয়া কম্পিউটারে বাজে সিনেমা দেখো, কি ভাবছো মা বাবা দেখে নাই? বাইসা গেছ, তোমার ক্যামেরা গর্দানে আছে, সেখানে রেকর্ড হচ্ছে কি করছো। সাবধান, আখেরাতে ঈমান না থাকলে কোনো কথা নাই, আপনার জন্য আমার ওয়াজ না। আর যারা আখেরাতে ঈমান আছে, সে সাবধানে চলতে হবে। নফসে লাওয়ামা, দ্বিতীয় নফস, অপরাধ হবে, হওয়ার পরে তাকে তিরস্কার করবে, বলবে তাওবা কর, তাওবা কর, তাওবা কর। অপরাধ হয়ে যাবে, তার নফস এক নাম্বার না, সে মাঝে মাঝে ঠেলায় পইরা, নফসের তাকা যায় পইরা অন্যায় করে ফেলবে। কিন্তু নফস তাকে আবার বলবে কামটা ঠিক হয় নাই, কামটা ঠিক হয় নাই। এটা হলো দ্বিতীয়। আর যেটা নিকৃষ্ট নফস, অন্যায় করতে থাকবে, অন্যায় নিয়ে কোনো টেনশনও নাই। সারাদিন অফিসে গোশ খায়, এই যে গোশ খাইতেছে এটা যে গুনাহ, হে বোঝেই না। বরং কেউ যদি যাইয়া কয় স্যার আমি গরিব মানুষ, আমি গোশ দিতে পারবো না, কথা হইলে সরেন, পরে আইয়েন। কয় স্যার এটা কি কন? কমিয়া বোঝেননি, এসে আইতে কয় লাখ গোশ দিছি, এ চাকরি পাইতে 30 লাখ দিছি, তারপরে এই জায়গাতে যেন পোস্টিং হয় আরো 10 লাখ দিছি, 40 লাখ, তো বেতন পাই কত? তো এগুলো তুলমুকি দিয়া। এই জন্য আপনার এসব কান্নাকাটির কোনো দাম নাই, সরেন, গোসা নেন। তা আপনি বললেন স্যার আমি কিন্তু উপরে বিচার দিমু, কার কাছে দিবেন? হিয়ানো 5% দেই, সব কি আমি একা খাই নাকি? ওই বেটা আপনারে যুক্তি দিয়া বুঝাইয়া দেবে, ও গোশ যে খায় এটা তার কোনো দোষ না, হে গোশ খাইতেছে কারণ 40 লাখ দিছে, এটা তুলতাছে, এই গোশ খাওয়া তার অধিকার। তার মন তাকে এটা বুঝাইছে যে তুমি 30 লাখ টাকা দিয়া চাকরি নিছ, 10 লাখ টাকা দিয়া ভালো জায়গায় পোস্টিং পাইছ, 40 লাখ তোলা এটা তোমার অধিকার, তো গোশ তুমি খাও, এটা কোনো অন্যায় না। তার মন তারে বুঝাইছে এটা যে অন্যায়, গোশ খাওয়া হারাম, তা চিন্তাতে নাই। এই জন্য এই বেটার কাছে আপনি জান যে মসজিদে আমাদের কিছু টাকা লাগবে, মসজিদে সিমেন্ট লাগবে, বাড়ি লাগবে, কজান আমি 1 টন রডের দাম কত? 1 টন কয় যে এখন 94-95 হাজার, কজান 1 লাখ দিয়া দিলাম। আর মনে মনে কয় দেখছো নি, গোশ খাই গুনাহ হয়েছে, মসজিদে টাকা দিছি সওয়াব হয়েছে, গুনাহ আর সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। তার মন তাকে বলছে, তার মন তাকে ভুল বুঝাইছে। আমার দোস্ত আপনি বলুন তো, 30 লাখ টাকা দিয়ে চাকরি নিচ্ছে ঘোষ দিয়া চাকরি নেওয়া জায়েজ না হারাম? পরে যে 10 লাখ দিয়া পোস্টিং করছে, এটা এই ঘোষ আবার দিচ্ছে, জায়েজ না হারাম? 3 নম্বরে ঘোষ খাইতেছে, এটা জায়েজ না হারাম? তো ঘোষ দেওয়া হারাম, ঘোষ খাওয়া হারাম। আর তার মন তারে বুঝাইছে না না ঘোষ খাও, অসুবিধা নাই, তুমি তো আগে এটা দিয়া নিচ্ছ, এটা তোমার অধিকার। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি হারে সারাদিন আফসোস করতেছেন, কি হলো এটা,
সূর্য উঠে গেল, তারপরে আজকে টের পাইলাম না, নামাজ পড়লাম, হারি টাইম মতো পড়তে পারলাম না, মনটাই খারাপ সারাদিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমারে মাফ করো আল্লাহ, কি হইলো আজকে ফজরের টাইমটা কি হইলো? এ হলো আপনার অবস্থা। আবার আরেকজন ফজরের টাইমে জরুরি কারণে তার বাড়ি যাই দরজা টোকা দিছেন, সূর্য ওঠার 20-30 মিনিট আগে আপনি তার বাড়িতে গেছেন, মেম্বার সাহেব অথবা এলাকার একজন নেতা মানুষ, উনারা যাই বলছেন যে ভাই আমার একটু জরুরি কাজ আছে। উনি ঘুম থেকে ওইটা চোখ ডুলতে ডুলতে কয়, বেডা টাইম পাইলি না, আজকে সকালটাই বরবাদ করে দিলি, ঘুমটাই ভাঙ্গা দিলি। অফিসে যাইয়া পরে 10টা বাজে তার কলিগদের কাছে কয় যে আহারে ভাই আজকে দিনটাই মারি, সকালে ঘুমাইতে পারি না, এক বেড়া জ্বালা। ফজরের টাইমে কেন উঠলো তাই তার মন খারাপ, আরেকজন কেন জাগতে পারলো না তাই তার মন খারাপ। বুঝতে হবে দুইজনের হৃদয়, দুইজনের নফস এক নফস না। আল্লাহ সৃষ্টির মাঝে ভেরিয়েশন দেখবেন, বাসের সিটের পিছনে বইয়া বিড়ি টানতেছে, আর আপনি সামনের সিটে কোন রকম দুর্গন্ধ নাকে আইলে আপনার বমি আইতেছে, এত দুর্গন্ধ, বিড়ি খায় কেডারে? আপনি সহ্য করতে পারেন না সিগারেটের গন্ধ, আরেক বেডা এটা এমন মহাব্বত করে টয়লেটে বসেও টানে, টয়লেটে বসে বিড়ি খায়। এমন ঘটনা কি বাংলাদেশে নাই? আমি খোঁজ নিছি, কারণ কি কয় যে ক্লিয়ার হয় বালা। কই কি রে, যেখানে টয়লেট, পাবলিক টয়লেটে তো দুর্গন্ধ এমনি বইন যায় না, আর আমি নর্মাল টয়লেটে যাইতেই পারি না, এই জন্য মাহফিলে গেল আগে খবর নেই, যেখানে বসবো এই ওয়াশরুম ঠিক আছে কয় হ্যাঁ। আর মাঝে মাঝে রাস্তায় ফেঁসে পড়লে তো যাওয়া লাগে বিভিন্ন সিএনজি স্টেশনে, ওগুলোতে গেলে দুর্গন্ধ কত, কিন্তু আমি তাকাইয়া দেখি যে সিগারেটের 25% দেখা যায়, এর মানে বেড়া হিয়ানে বই টানছে। রুচি কি? আমার দোস্ত, আপনার নফস যদি আম্মারা হয়ে যায় তাহলে আপনার কাছে পাপ আর পাপ মনে হবে না। শুধু টাকা দিলে মানুষ খুন করে এমন জালেম আছে না নাই? কারণ সে খুন যে করে এটা তার কাছে আর পাপ মনে হয় না, খুন করাকে সে মনে করে পেশা। তার নফস তারে শুনাইছে, শিখাইছে, ও বেটা ব্যবসা কইরা টাকা কামা, তো তুই যে আরেকজনের খুন করস তোর কি কষ্ট হয় না? কই হয়তো, তো তোরটাও বৈধ। অবৈধ কইল কেডা? হুজুররা কি বোঝে? বরং যে বেটা মুদি দোকানে বইয়া সকাল থেকে রাত পর্যন্ত টাকা কামাইছে ব্যবসা কইরা, বেটার কি ঝুঁকি আছে, রিক্স আছে? না না, তুই যে খুন করছ পুলিশে দেখলে কি হইতো, রিক্স আছে না? হ্যাঁ, তোরটা আরো বেশি বৈধ, কষ্ট বেশি। নফস আপনাকে উল্টা পাল্টা বুঝাবে। এখন এবার বলুন তো, ওই নফসকে ঠিক করার জন্য আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? এজন্য আল্লাহ কোরআন পাঠাইছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, একটা ঈমান আর একটা আমল। এখন ঈমান নিয়ে মরবেন, জান্নাত কনফার্ম, সাথে আমল থাকলে হবে। আমল কারো কম থাকবে, কারো বেশি থাকবে, কিন্তু ঈমান সবার জন্য একরকম, আমলে হেরফের হবে। আবু বকরের আমল ওমরের আমল একরকম না, আবার ওমরের যা আমল ওসমানের তা না, ইমাম আবু হানিফার যা ইমাম বুখারীর তা না, ইমাম বুখারীর যা আপনার আমার। কিন্তু ঈমান সবার একরকম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এইটা একরকম হওয়া লাগবে, এটা খুব একরকম হওয়া লাগবে, সাবধান। এখন বাংলাদেশের মানুষ ঈমানে পেছ লাগাইয়া দিচ্ছে। কত মানুষ আছে নামাজ পড়ে কিন্তু ঈমানটাই নাই, কারণ মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজিও আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয় এরকম ঘটনা কি পাকন্দিয়া কি আছে নাকি? আছে। নাউজুবিল্লাহ, খুব সাবধান। মাজারে সেজদা দেয়, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, এমন আল্লাহর প্রিয় বান্দাদের মাজারে যায় পর্যন্ত সেজদা দেয়। আমার চোখ সাক্ষী, শাহপরানের মাজারে আমি সেজদা দিতে দেখেছি। আর মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ইন্ডিয়াতে গেলে তো হিয়ানা খাজা বাবার কাছে আর অভাব নাই শিরিকের, কারণ বাংলাদেশ থেকে খাজা বাবার কাছে কি কি চাওয়া লাগবে অনেকে লেখকেও নিয়ে যায়, কারণ সে শুনেছে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, শিরিক যদি করেন ঈমান কিন্তু শেষ। 3টা কাজ করলে ঈমান চলে যাবে।
তিনটা কাজ করবেন না, প্লিজ করবেন না, করলে ঈমান নিয়ে মরতে পারবেন না। আর যার ঈমান নাই তার কপালে জান্নাত নেই। আর ঈমান এত দামি জিনিস, আমল যদি কমও থাকে, ঈমান থাকলে জান্নাত মিলবেই। কারণ কোন ঈমানদারকে আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামে দেবেন না। ঈমানের গুরুত্ব এতটাই বেশি যে এটা থাকলে জান্নাত একদিন না একদিন পাবেন। তবে এই কথার অর্থ এই না যেহেতু একদিন না একদিন জান্নাত পাবই তা গুনাহ কিছু কইরা লই না। কারণ জাহান্নামের শাস্তি 1 সেকেন্ড ভোগ করার মতো সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের নাই। ঈমান থাকলে জান্নাত পাবেন, তার দলিল কি? আল্লাহর হাবিবের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, ফা ইন্নাহু ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। আমি ওই ব্যক্তিকে চিনি যে সবার পরে জান্নাতে ঢুকবে, যে জান্নাতে ঢুকার সাথে সাথে জান্নাতের দরজা লাগিয়ে দেয়া হবে, আর নতুন করে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই লোকটা ছিল জাহান্নামে। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, ঈমান ছিল কিন্তু আমল ছিল খারাপ, তাই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সে অঙ্গার সম হয়ে গেল। লাকড়ি জ্বালাইলে কি হয়? কয়লা, নাকি? অঙ্গার কয়লা হয়, সে কয়লা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোনো এক সময় জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আমি আল্লাহ জাহান্নামে মোমেনকে রাখবো না এবং চূড়ান্তভাবে সবাইর মুক্তি আমি দিয়ে দিলাম। এই আওয়াজ শোনার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঢুকে খুঁজতে শুরু করবে কার অন্তরে ঈমান আছে। যার আছে তাকে তার ডানায় ধরে বের করে দেবে। সুবহানাল্লাহ। হাতের বাহুতে ধরবে আর বলবে, তুমি মুক্ত, তুমি মুক্ত, তুমি মুক্ত, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যত ঈমানদার আছে সবাই জাহান্নাম থেকে বের হয়ে যাবে। এবার ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার দায়িত্ব আমরা পালন করেছি। আল্লাহ বলবে, না, এখনো জাহান্নামে মোমেন আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামে মোমেন পাই না তো, নাই তো। খোঁজাখুঁজি করে আবার রিপোর্ট করবে। আল্লাহ তাআলা তখন জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালেক। মালেক ফেরেশতাকে ডেকে বলবেন, মালেক, জাহান্নামে একজন মোমেন আছে, তাকে বের করে নিয়ে আসো। মালেক ফেরেশতা জাহান্নামে যাবে, খুঁজে এসে বলবে, আল্লাহ আমি তো পাই না, কোনো মোমেন জাহান্নামে নাই, সব কাফের। আল্লাহ বলবে, মালেক জাহান্নামের দিকে কান পেতে শোনো। মালেক ফেরেশতা কান পাতবে, আওয়াজ আসবে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবে, শোনো, এই লোক জাহান্নামের আগুনেও আমারে রাব্বুনা বলে আমার পবিত্রতা ঘোষণা করছে। এই ফেরেশতা মালেক, যাও যাও যাও, তাকে তুমি বের করে নিয়ে আস। মালেক ফেরেশতা যাবে, গিয়ে দেখবে আওয়াজটা আসতেছে এমন এক জায়গা থেকে যেখানে আওয়াজ আছে, মানুষ নাই। আওয়াজ আছে, এদিকে তাকান না, ওইদিকে কি, তাহলে তো মনোযোগ থাকবে না। আওয়াজ আছে, মানুষ নাই। দেখবে সেখানে জাহান্নামের কিছু কীটপতঙ্গ পড়ে আছে, আগুন ধাউ ধাউ করে তো জ্বলছেই। কীটপতঙ্গগুলো সরাবে, সরাইয়া তারপরে তাকে বের করবে। দেখবে কীটপতঙ্গের নিচে আগুনের ভিতরে অঙ্গার সম, কয়লা সম একজন পড়ে আছে, যার মুখ থেকে তাসবিহ বের হচ্ছে এবং তার সেজদার জায়গা কপাল জাহান্নামের আগুন খায় নাই, ওটা বাকি আছে। এবার ফেরেশতা মালেক তারা টান দিয়ে তুলবে, তুলে বসাবে, বসায় বলবে, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, তুমি জাহান্নাম থেকে বের হও। কিন্তু লোকটা বের হতে পারবে না। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এতটাই শীর্ণকায়, জীর্ণ হয়েছে যে, ক্ষীণকায়, দুর্বল হয়েছে যে বের হওয়ার মতো শক্তি নাই। রাসূল বলে, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া,
সে তার নিতম্বের উপরে ব্যাকসাইডের উপরে ভর দিয়া ক্রলিং করতে থাকবে। ছোট বাচ্চারা ছোটকালে হাঁটার আগে যে হামাগুড়ি শিখে ওরকম করে ক্রলিং করবে। সে ক্রলিং করতে করতে জাহান্নাম থেকে বের হবে। এবার সে জান্নাতে ঢুকবে। প্রিয় নবী বলেন, লাস্ট যে জান্নাতে ঢুকলো সবার পরে আল্লাহ তাকেও জান্নাতে দুনিয়ার সমান 10টা দুনিয়া জায়গা দিয়ে দেবে। এই হাদিস দিয়ে প্রমাণ হয়, হাদিস সহিহ মুসলিমে আসছে, এই হাদিস দিয়ে প্রমাণ হয় জান্নাতে মানুষ ঈমান থাকলে একদিন না একদিন ঢুকবেই। তাহলে এবার ঈমানটা শক্ত করে লালন করতে হবে, কারণ 3টা কাজ করলে ঈমানটা চলে যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। এই 3টা জিনিস থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ আপনি ঈমান নিয়ে মরবেন। এটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দেয়া প্রথম শর্ত। নবীর বাবা ঈমান নাই, জান্নাত পাবে না। যেমন আজর, ইব্রাহিম নবীর বাবা, ঈমান নাই। নবীর ছেলে ঈমান নাই, জান্নাত পাবে না। যেমন কেনান, বাবার নাম কি? নূহ আলাইহিস সালাম। নবীর বউ ঈমান নাই, জান্নাত পাবে না। লূত আলাইহিস সালাম। নবীর আপন চাচা আবু তালেব, যিনি প্রিয় নবীকে 42টা বছর কোলে পিঠে করে আগলাইয়া রাখছে, 42 বছর। রাসূলুল্লাহর বয়স যখন 8, ও বাবা, আপনাকে দুনিয়ায় থাকতে আমি কি বলিনি? আমি নবী, আমার কথা শোনেন, অবাধ্য হইয়েন না। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি কি বলিনি বাবা, এমন মূর্তি পূজা কেন করো যার চোখ আছে দেখে না, কান আছে শোনে না? এই মূর্তি তোমার কোনো কাজে লাগবে না। ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি কি বলিনি আপনি এবং আপনার জাতি পথভ্রষ্ট? ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন। আমি কি বলিনি আল্লাহকে ভয় করুন? আমি নবী, আমার কথা শুনুন। কেন শুনলেন না? শুনলে তো আজকে এই দশা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা শেষ করবেন, সাথে সাথে আজর সন্তানের কথার জবাব দেবেন। আজর জবাব দেবে, আলিয়াউমা লা আসিক। প্রিয় নবীর হাদিস শোনাচ্ছি। আজর বলবে, বাবা ইব্রাহিম, কলিজার টুকরা সন্তান, শোনো, আজকে ওয়াদা দিলাম তোমার অবাধ্য হব না। যা বলতেছ বলো, এখনই করবো। কোনো লাভ আছে? ওদিন কোনো কাম হইব? আর ইব্রাহিম নবী জানে এখন শূন্য তো লাভ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, দাঁত ফইরা গেলে লাভ আর হবে না। ইব্রাহিম জানে এখন তার বাবার এই কথার কোনো দাম নাই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বন্ধ করে দেবেন। বাবার সাথে কথোপকথন বন্ধ করে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবী বলবেন, ইয়া রব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাইয়ুল খিজই আখযা মিন আবিল আবাদি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আমার রব, দুনিয়া থাকতে আপনি তো আমার ওয়াদা দিছেন আখিরাতে আমারে শর্মিন্দা করবেন না। এখন তো আমার বাবার হাতে পায়ে শিকল, ফেরেশতারা টানতেছে জাহান্নামের দিকে, আমার তো শরম লাগে। তো আপনি না বলছেন আমারে শরম দেবেন না, তাহলে এটা কি হইল? মানে বুঝাইয়া দিলাম আমার বাবারে ছাইরা দেন। আল্লাহ আরো বেশি বোঝে। ইব্রাহিম চালাকি কইরা বাবারে মুক্তি করতে চাও বুঝি? ডাইরেক্ট কও না, ছাইরা দেন, কারণ আমি তো মুশরিকেরে ছাড়ি না, তুমি জানো। এবার আল্লাহ তাআলা বলবেন, উনজুর মা তাহতা রিজলাইক, তাকে দেখো তো তোমার পায়ের তলায় কি। ইব্রাহিম নবী বুঝা গেল আকাশের দিকে, তুলে কথা বলবেন চোখ। এবার চোখ নামাবেন, নামাইয়া দেখবেন যেখানে আজর দাঁড়ানো ছিল ওখানে আজর নাই। হাতে পায়ে শিকল বাঁধা একটা শূকর দাঁড়ায় আছে। একটা মুহূর্তের ভিতরে আজরকে শূকর বানাইবে কে? তারপরে এবার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিম তাকায়া থাকবে, কিচ্ছু বলার নাই। আজরকে শূকর বানায়া আল্লাহ ইব্রাহিমকে লজ্জার হাত থেকে বাঁচাইয়া দিছে, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচায়া নাই। কারণ যার ঈমান নাই তার জন্য জান্নাত হারাম।
এবার আপনারা বলতে হবে, জবাব আপনাদের দিতে হবে, জান্নাত পেতে হলে ঈমান দরকার আছে না নাই? শিরিক করবেন না, শিরিক করবেন না। এখন শিরিক বাংলাদেশে আসেনি? হ্যাঁ, এ নিয়ে আমি বই লিখেছি। এ বইয়ের নাম হলো প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। ছোট্ট বই, এটার মাঝে আমি 29টা শিরিক লিখছি। আমার লিখা মোট 60টা বই, আলহামদুলিল্লাহ। এটা একটা ছোট্ট বই, শিরিক 29টা। বই ছোট, কিন্তু দাম, মূল্য পৃথিবীর আসমান জমিনের চেয়ে বেশি। কেন এত বেশি? এটা কি আমার লিখা? কোরআন হাদিসকে আমি লিখতে পারি না। কোরআন কার? কার কালাম? হাদিস কার কালাম? এজন্য দাম বেশি। এর মাঝে লিখছি আমি কোন কাজ শিরিক, কোরআন থেকে হাদিস থেকে। আল্লাহ এবং রাসূলের কথার ওয়েট আসমান জমিনের চেয়ে বেশি। একটা শিরিক করলে ঈমান শেষ, আর এর মাঝে 29টা লিখছি। আপনি জানেন না কোনটা শিরিক, কারণ এলেম কম, কোরআন পড়েননি, হাদিস পড়েননি। কিন্তু যারা পড়েছে তারা কোরআন হাদিস থেকে জেনেছে, আর যে জানে সে বোঝে এই কাজ করা যাবে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। দুর্গা দেবীর পায়ে সেজদা দিলে ঈমান থাকে? থাকবে? লক্ষ্মী দেবীর পায়ে সেজদা দিলে ঈমান থাকবে? আচ্ছা, আপনাদের কাউকে যদি আমরা 1000, 10,000, 20,000, 1 লাখ টাকা দেই, দুর্গা দেবীর পায়ে সেজদা দিবেন? যে রিক্সাওয়ালা তো 1 লাখ টাকা তার কাছে খুব দামি, কোন রিক্সাওয়ালা সেজদা দেবে দুর্গা দেবীর পায়ে যদি সে মোমেন হয়? 2 লাখ দিলে, 10 লাখ, ঈমান যদি বোঝে 1 কোটি টাকা দিল সেজদা দেবে না, কারণ সে জানে এখানে সেজদা দিলে ঈমান শেষ। আচ্ছা, যে বাংলাদেশে রিক্সাওয়ালা মোমেন বোঝে দুর্গা দেবীর পায়ে সেজদা দিলে ঈমান যায়, তাই সেজদা দেবে না কোটি টাকা দিলে। এই বাংলাদেশের আবার নামাজি মানুষ পীরের পায়ে সেজদাটা কেন দেয়? কারণ সে জানে না ওখানে দিলে ঈমানটা যায়। তাদেরকে ভুল বুঝাইছে কেউ না কেউ যে পীরের পায়ে সেজদা দিলে এটার নাম সেজদায়ে তাজিমি, ঈমান তোমার যাবে না। যেমন ফেরেশতারা সেজদা দিছে আদম নবীকে, তাদের ঈমান যায় নাই, উল্টা পাল্টা বুঝাইয়া পেস লাগাইয়া দিছে। অথচ আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদতের মালিক শুধু কে? তো সেজদা কি ইবাদত নয়? তো এটা তুমি অন্য মানুষকে দিবা কেমনে? ফেরেশতারা দিছে, এটা ফেরেশতাদেরকে দেওয়ার জন্য অর্ডার করছে কে? তা আপনি যে ফিরের পায়ে দিলেন, আপনার একে আল্লাহ কইছে ফিরের পায়ে দাও, তা আপনি কোন যুক্তিতে ওই আয়াত এখানে লাগাচ্ছেন? কোন যুক্তিতে? ছেলে মেয়ে না হলে পীরের কাছে সন্তান চাইতে চলে যায়, বাইজিদ বোস্তামিতে গিয়ে তাগা বাঁধে, রশি বাঁধে, কচ্ছপরে খাবার দেয়, বাবা আমার একটা ছেলে মেয়ে দাও। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? অথচ এটা তো শিরিক। সন্তান দেয়ার মালিক শুধু, যেটা আল্লাহর মালিকানায় অন্যকে শামিল করো না দোস্ত। মাঝে মাঝে আমরা ভবিষ্যৎ জানার জন্য হাতের রেখা দেখাই ঠাকুরের কাছে, গণকের কাছে। ইত্তেফাক পত্রিকা দেখবেন মাঝে মাঝে সপ্তাহে একবার সম্ভবত আধা পৃষ্ঠা পর্যন্ত আসে রাশিফল। চোখে পড়ছে কোনোদিন? রাশিফল, সেখানে লেখা আছে কন্যা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এরকম কি কি আছে। তারপরে দেখবেন যে 5 লাইন 7 লাইন লেখা, সেখানে লেখা আছে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ তাদের মঙ্গলজনক হইবে। আর আপনারা তুলা রাশিওয়ালারা মনোযোগ দিয়ে পড়েন, আরে আমার খবর কি একটু দেখি। অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের মালিক কে? তাহলে ভবিষ্যৎ তুমি জানতে কেন গেলা ওই রাশিফলওয়ালার কাছে, ঠাকুরের কাছে, গণকের কাছে? তোমার ঈমান শেষ, এটা শিরিক হয়ে গেল। ও দোস্ত, আমরা মসজিদে যখন ঢুকি, পা দিয়ে ডান পা দিলাম, রাসূল দিয়েছে, বাম পা দিয়ে বের হয়ে রাসূল করেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরাইয়া নামাজ শেষ। আল্লাহর ঘরে ঢুকলাম, সারাক্ষণ আল্লাহর বিধান, রাসূলের বিধান মানলাম, কারণ আইনের মালিক তো আল্লাহ। তাই আল্লাহ রাসূলকে যেভাবে বলেছে তিনি সেভাবে করেছেন। সেই আমি যখন আবার আদালতের চেয়ারে বসলাম, তখন আমি রায় দিলাম ব্রিটিশ আইনে। যখন এমপি হয়ে সংসদে গেলাম, তখন আইন বানাইলাম ব্রিটিশ আইনে। অথচ আইনের মালিক কে? তো 2 জনের আইন মানলে এটাও তো শিরিক হয়ে যায়। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, তখন বাংলাদেশে একটা গড় শিরিক শুরু হয়। করবেন না প্লিজ, করবেন না, করবেন না। এই শিরিকটা এখন অ্যাভেলেবেল হয়ে গেল।
কারণ প্রাইমারি সিলেবাসে পর্যন্ত ঢুকাই দিছে। শয়তান বড় বুদ্ধিমত্তার সাথে কাজ করতেছে। কিছু লোকের দিয়া পুরা জাতিকে কাফের মুশরিক বানানোর ষড়যন্ত্র করছে। যেমন এবারের সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, গতবারের সিলেবাসে বিবর্তনবাদ ঢুকাইছে, ঠিক না? জানেন তো আপনারা? গতবার ঢুকাইছিল মানুষ নাকি বান্দর ছিল। পরে এটা থামাইছি আমরা, আন্দোলন করছি, সরকার নিজেরা সার্কুলার জারি করছে বাধ্য। এটা এবার একটা এখনো থামে নাই, ট্রান্সজেন্ডার এখন চলমান। আমার দোস্ত কফর শিরিক ঢুকছে সিলেবাসে। যে স্লোগানটা ঢুকছে বাংলাদেশে গড়ে, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহর কসম, এ বিশ্বাস করবা ঈমান শেষ। কারণ তোমার বানানো স্লোগান আল্লাহর কোরআন বিরোধী। কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা এক না, আলাদা। তো হিন্দুরা দুর্গা পূজা করুক, এটা তাদের উৎসব। আমরা কোরবানে গরু জবাই করবো, এটা আমাদের উৎসব। স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। কিন্তু ছোট ছোট বাচ্চাদের মাথার মাঝে ঢুকাইছে না না অসুবিধা নেই, হিন্দুদের দুর্গা পূজা গেলে অসুবিধা নাই। মুসলমানের সন্তানেরা দুর্গা পূজায় মণ্ডপে চলে যায়, এমন আছে কিনা? লাইন দৌড়াতে দল দল বাইন্দা যায়। ওদের মূর্তির সামনে যে ওরা হালুয়া রুটি দেয়, বাতাসা দেয়, কলা দেয়, এগুলো কাইরা কাইরা খাইয়ালায়, মজা কইরা কইরা খায়। অথচ কোনো প্রসাদ যখন মূর্তির সামনে চলে যাবে, তখন এটা মূর্তির নামে উৎসর্গকৃত, খাওয়া হারাম। ও দোস্ত, নির্বাচন যখন আছে, আমাদের কিছু কিছু নেতা আছে বোঝা না ইমান, আমল বোঝা না, এলেম কম। এলেম কম থাকবে না কেন? সিলেবাসে তো কোরআন নাই, থাকলে না বুঝতো, শিখায় নাই তো। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন কিছু লোক আছে না নাই? কারণ তার সিলেবাসে আল্লাহর কোরআন। এখন ওই নেতা মাই খাতে পাইয়া বলতেছে পাবলিক রে, জনগণ সকল ক্ষমতার উৎসব। এটা তো আরেক শিরিক। কারণ সকল ক্ষমতার উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতা আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই গত নির্বাচনের আগে আপনাদের নান্দাইলে এক প্রোগ্রাম এমপি সাহেব আসলেন, এই নির্বাচনের 10-12 দিন আগে। আমার খুব ভালো লাগলো, যদিও তিনি আবার নাকি পাশ করেন নাই, আমি খোঁজ নিয়েছিলাম। তহিন ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। অনেক প্রোগ্রাম আমি গেলে শুনলে আমাদের রেনু ভাই যেমন আমাকে খুব আপন মনে করে, আমিও ভাইকে খুব আপন মনে করি। তো সারা দেশে কিছু কিছু জায়গায় আছে আমার অনেকে আলহামদুলিল্লাহ ভালোবাসে, যেমন আপনারাও ভালোবাসেন, যার কারণে দিনের বেলা এখানে মাঠ ভরে গেছে। অনেক বেলা রাতের বেলা এত মানুষ হয় না অনেক জায়গায়। তুহিন ভাই মাইক হাতে নিয়ে বললো, হুজুরকে বসায় আমি কোনো বক্তৃতা দেবো না। 1-1.5 মিনিট দিলেন। তিনি বললেন যে আমি এমপি ছিলাম, আগামীবার যদি আল্লাহ আমারে আবার ক্ষমতা দেয় আমি সেবা করব। আপনারা দোয়া করবেন, আমার পক্ষে থাকবেন, সাপোর্ট করবেন। আমার আল্লাহ যদি দেয়, আমি বলছি ভাই এটাই ঈমান। কারণ ক্ষমতা পাবলিকের হাতে না, ক্ষমতা কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী আপনি বলেন, ও জগতের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। তা আপনি যে বইতে লিখে দিলেন জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ রাগ করবে না? আল্লাহ বলবে না যে আমি তাহলে কি? আপনি পীরের কাছে সন্তান চান, আল্লাহ রাগ করবে না? আল্লাহকে আমি সন্তান দিই। শিরিকগুলো চিহ্নিত করবেন, বুঝবেন। 29টা শিরিক লিখছি, বইটা নিবেন যাওয়ার সময়। কুফর করবেন না। কুফর নিয়ে আলাদা আরেকটা বই লিখছি, ইমান কুফর ও নেফাক, এটাও এখানে আছে। বাংলাদেশে চলমান 56টা লিখছি। কত কুফর এই দেশ! হিন্দু বৌদ্ধ কাফের, আপনি ভাবছেন তারাই শুধু কাফের? আরে ভাই, কুফরি করলে তো আপনিও কাফের। কাফের তো ব্যক্তি না, কাফের তার কর্ম। আর যে কর্ম করলে ইমান যায় সেটাই তো কুফর। আর ব্যক্তি এটা করলে ব্যক্তি হয় কাফের। আমাদের দেশে কাদিয়ানি নামে যে একটা সম্প্রদায় আছে, আপনারা জানেননি? শুনছেন নাম? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের মসজিদ আছে না? আচ্ছা বলুন তো, কাদিয়ানিদেরকে আমরা কি মুমিন মনে করি না কাফের? বাংলাদেশের সব আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। এখন প্রশ্ন হলো, তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদ আছে, সবকিছু আছে, কেন কাফের? কারণটা কি? উত্তর হলো, তারা কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। কয়টা মানে না? হ্যাঁ, কোরআন এমন এক কিতাব যেটার যত মেসেজ আছে সব মানা ফরজ। যদি কেউ পুরাটা না মানে সে কাফের, কেউ অর্ধেক মানে না সে কাফের,
কেউ 100 ভাগের 99 ভাগ মানে 1 ভাগ মানে না, সে কাফের। কেউ 1 অক্ষর মানে না, সেও কি কাফের। অঙ্কের মতো, অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10 নাম্বারের মাঝে কত পাইবেন? 0। 5 লাইন ভুল কত? 8 লাইন ভুল কত? সব ঠিক আছে। রেজাল্ট বসানোর সময় রেজাল্ট সর্বশেষ হওয়ার কথা ছিল 10, সে জায়গায় দিয়েছে 20, আর বাকি সব ঠিক। 10-এর মাঝে কত পাইবেন? 0। কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, দোকানে যত বিষ আছে সব খাওয়া লাগে নাকি? 1 বোতলে 2-4 ফোঁটা খায়, দোকানে বোতল আছে 100। কারণ যেখানে কীটনাশক ওষুধ বেচে সেখানে তো মনে মনে বিষ থাকে। তো যে বিষ খাইয়া মরতে চায় হে কি পুরা 1 মন খালা লাগে? কাফের হওয়ার জন্য এত অন্যায় করা লাগে না, একটা করলে, অস্বীকার করলে ঈমান শেষ। শয়তান যে কাফের হয়েছে সে আল্লাহর কয়টা কথা মানে নাই? ইয়েস, আমরা মানি না কয়টা? আত্মসমালোচনা করুন। আল্লাহকে চোর ধরে হাত কাটো, 52 বছরে কাটলেন না। আল্লাহকে ডাকাত ধরে শুলে দাও, 52 বছরে দিলেন না। জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মানলেন না। আমার আল্লাহ রাসূল বলতেছে মদ পান করলে 80 বেত লাগাও। 80 বেত কি বাংলাদেশে কেউ লাগাইছে? ওমর তো নিজের ছেলে আবু শাহমাকেও ছাড় দেয় নাই। এই যে ডজন ডজন আইন আপনারা মানছেন না, কেন মানছেন না? বলেন যে আমাদের কি দোষ, আমরা কি আর আইন বানাইনি? আপনি আইন বানান না, কিন্তু যারা বানায় তাদেরকে আপনি বাধ্য করবেন না, বলবেন না ও নেতা এই আইনের পক্ষে চলে আসো, কোরআনের পক্ষে আসো। আর যারা আইন বানায় তারা তো আখেরাতে উপায় নাই যে ইসলামের আইনের পক্ষে কেন আইন বানাইলা না। কুফর বুঝবেন, কুফর পড়বেন, এরপর নেফাক পড়বেন, মুনাফিকুল ঈমান শেষ। ঈমান বাঁচান। ওয়ামিলুস সালিহাত, নেকামল করো, নেকামল করো, নেকামল। বাংলাদেশের লোক এখানেও পেছ লাগাইছে, নেকামল বলতে নামাজ, রোজা, হজ, যাকাতি কয়ডারে বোঝে, অথচ নামাজ পড়ে সুদ খাইলে তোমার নামাজের দাম আর নেই। কারণ সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। নাউযুবিল্লাহ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ, 100 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। মানা কালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। 100 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করা, 3600 বার। 1 টাকা 36 বার। একদিনে মিনিট আছে 1440টা, 24 ঘন্টা একদিন, 60 মিনিটে 1 ঘন্টা। হিসাব কইরা দেখছি 1440 মিনিটে একদিন। তো 100 টাকা একদিনে সুদ খাইলে জেনা হয় 3600 বার। তাহলে প্রতি 1 মিনিটে 2-2.5 বার জেনা করে। এর মানে হলো যে আজকে দিনে 100 টাকা সুদ খাইছে, এবারে যদি মসজিদে নামাজে খাড়ায়, ওই নামাজের টাইমটাও তার আমল নামায় জেনার গুনাহ লেখা হচ্ছে। অথচ সুদে টাকা লাগাইছে এমন 2-4 জন আজকের মাহফিলেও আছে। নেকামল কইরা নামাজ পড়া বোনের জমি দেয় না, বাপ মরছে 10 বছর আগে, বরং বোন জমি চাইতে আসলে চোখ বড় কইরা দমক মেরা তারাইয়া দেয়। এমন জালেম ভাই এ সমাজে কিসের ইবাদত করছো তুমি? ইবাদত মানে হলো, আমল মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আসুন আমরা এগুলো বুঝি, তারপরে মানি। আল্লাহর কাছে তৌফিক চাই, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।